আমার বাসা বগুড়াতে, একদম উত্তরে। হচ্ছে আপনার মেয়ে সেই সময় মারা গেল কিভাবে? ভারত থাকতেন, ওখানে কি কাজ করতেন? পুরো ফ্যামিলি সহ থাকতেন ওখানে? তারপরে এখানে বিয়ে দিবেন, বিয়ে দেওয়ার জন্য বাসা থেকে নিয়ে আসতেছিলেন, তাই না? বসেন বসেন। তারপরে কিভাবে সবাই একসাথে ছিলেন? না, আমি শুধু ও আপনার মেয়ে আর আপনি শুধু ছিলেন? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে মানে তার টাকা কষ্ট আসতেছিলেন নাকি রাস্তা দিয়ে আসতেছিলেন? মানে কোনো মই টই ব্যবহার করেন এমনি তার বয়ে বয়ে মই বয়ে যখন তার কাটার উপর দিয়ে আসতেছিল আপনি আগে পার হয়েছেন আর মেয়ে পিছিয়ে ছিল, মানে তারে পরি ছিল না তখন, তারপর থাকা অবস্থায় গুলি করছে। ও মাইরে ওর আবার লটকে রাখছে তার কাটার সাথেই। তারপরে কিভাবে উদ্ধার করলেন আবার? আমি কি মনে হয় তখন আমার কোনো তো জানতাম না চলে। আচ্ছা আচ্ছা, মেয়ে তো ওখানে রাখি আপনি কোনো মতো ওখান থেকে চলে আসছেন? আর এটা পুলিশ প্রশাসনের মাধ্যমে সেই দিনই নাকি সময় কোচবিহার নিয়ে গেছে? পোস্টমর্টম করে তারপর কি বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে না এখানকার কয়েকদিন পরে? তারপর দিনে কি 2 দিন ছিল? আচ্ছা আচ্ছা, 2 দিন মনে হচ্ছিল না? তখন মনে আমার সঙ্গে অসুস্থ ছিল তো ছুটি চলে গেল। এখন মেয়ের বয়স ছিল কত? 13.5। লেখাপড়া করতেছিল কিসে? ও মুক্ত করতো আরবি, আরবি লাইনে মক্তবে করতো কমই মাদ্রাসা। তারপরে ওরা যে ধরেন যে মেয়েটাকে ইয়ে করলো, গুলি করে মেরে ফেললো, এর জন্য কি আপনার কোনো মানে কেস টেস মানে ওই ধরনের কোনো কিছু করছিলেন সেই সময়? বিজিবি, আমাদের বিজিবি বর্ডার বিজিবি দ্বারা আমরা কেস এখনো চলতেছে? 15 বছর হয়ে গেল, বিচার আশায় আছে, সঠিক বিচার এখনো সঠিক বিচার পাননি। সরকারের কাছে দাবি জানাইতেছি বিচারের জন্য, উনাদের দাবি বলে মানিয়ে নিছে, আমি বিচারটা ওনারা নিজ হাতে করবো। দেখি সরকার নতুন সরকার বসে কি হয়, সেটি আশাবাদী নতুন সরকারের কাছে আমরা বিচার আমরাও চাই। হ্যাঁ, যে একটা সুষ্ঠু বিচার হোক, বিনা দোষে যেহেতু তারা গুলি করে মারছে একটা মানুষকে, আমরাও চাই যে তার একটা সন্তোষজনক একটা বিচার হোক। এই বিচারটা যদি না হয় ভবিষ্যতে আরও কিন্তু ভারত ক্ষয়ক্ষতি করবে আমাদের বাংলাদেশের জনগণের উপরে, আর তাহলে বর্ডার কোনো কাজকর্ম করতে পারবে না, এরকম নিরমভাবে অনেক গুলি করে মারবে। তো বিচারটা জানি হয়, এটা সবার কাছে আমার সবাই জানি বিচারটা যেন তুলে ধরে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, বেশি বেশি দোয়া করবেন নিয়ে জন্য, আল্লাহ যদি জান্নাতবাসী করে। হ্যাঁ, এটা হচ্ছে ফেলানির কবর।